তো হ্যালো বন্ধুরা, দেখো আমি দীঘায় ঘোরার আমার সেকেন্ড ব্লগটা নিয়ে এসেছি। প্রথম ব্লগে খেতে গেছিলাম, তো দ্বিতীয় ব্লগে দেখো আমরা খাওয়া দাওয়া করে লজ থেকে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমাদের লজ, রামকৃষ্ণ লজ। তো সবাই মিলে দেখো গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম ঘুরতে। আর আমরা এখন দীঘার যে সাইট সিনগুলো আছে আশেপাশে যেসব বিচগুলো, সেই বিচগুলো ঘুরে দেখব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে। তো দেখো পিছনে একজন হাঁটতে পারছে না, কোলে উঠে পড়েছে। তো দেখো শঙ্করপুর বিচটাও একটু ঘুরে দেখি কেমন, আর তোমাদের সাথে শেয়ারও করি। দেখো দেখো কেমন স্রোত হচ্ছে বাবা। দেখো বন্ধুরা কত স্রোত, জল দেখো কত উথাল পাথাল অবস্থা। জলের স্রোতগুলো না কি জোরে আসছে, এর মধ্যে কাউকে যদি নিয়ে যায় সে তারা আর নেই। হ্যাঁ কিছু হবে না, এগুলো হবে তো, নিয়ে তো যাবে, ভাসিয়ে নিয়ে গিয়ে এই পাথরের মধ্যে একটা গুঁতো দিলেই তো মাথা ফাথা ফেটে যাবে না। আমার তো ভয় লাগছে বাবা, আমি নামছি না। ওই বিচে গিয়ে নামবো কি করে কি জানে। ওই দীঘার ওই বিচে গিয়ে স্নান করবো। এখন তুই আইসক্রিম খাবি? তুই আইসক্রিম খাবি? দেখ জলের ডাক কেমন। দেখি ঘরে তিমি মাছ আঁকানো, ব্যাং, এটা পার্ক, ছোট্ট একটা পার্ক। দেখো ছোট্ট একটা পার্ক মতন আছে বিচের কাছে। আর বিচের জলগুলো দেখো কেমন ঝাঁপ দিচ্ছে। আর দেখো দেখো গৌরী আইসক্রিম খাচ্ছে। ও গৌরী কি আইসক্রিম খাচ্ছ? কর্নেটো, চকোবার কর্নেটো আইসক্রিম খাচ্ছে গৌরী। এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে একটা কালী মন্দিরের কাছে। তো এখানে বললে একটা কালী মন্দির আছে, তো একটু ঘুরে যাই। এই দেখো মন্দিরের চারি সাইডটা দেখো। চলো ভেতরে যাওয়া যাক এখন মন্দিরের। তো বন্ধুরা মন্দিরটা খুবই সুন্দর দেখতে, হেবি না দেখতে। ফোয়ারা কি এখন চলবে নাকি? ফোয়ারা এখন বন্ধ আছে। এই দেখো বিকালবেলা হয়তো চালাবে। শিব ঠাকুরকে দেখো শুরু করে দিয়েছো। এই দেখো এখানে শুরুতেই একজন বসে আছে। কে এটা? মহাদেব, হর হর মহাদেব। চলে আয় ভেতরটাই ঢুকি। নায়ে কালী মাতা। মন্দির ঘুরে বেরিয়ে পড়ছি এখন আবার। এবার যাবো কোথায়? এবার যাও হচ্ছে গিয়ে মোহনা। তো দেখো মন্দির থেকে ফোঁটা দিয়ে দিয়েছে সবাইকে। এই দেখো, এই দেখো, এই দেখো গৌরীও ফোঁটা দিয়েছে। এবার যাবো মোহনায়। আর গৌরী হচ্ছে গৌরী এবার একটা পার্কে ঘুরে আসলো এই চোটে। গৌরী এবার ঘোড়ায় উঠবে মোহনায় গিয়ে। গৌরী ঘোড়ায় উঠবি? হ্যাঁ চলো বন্ধুরা দেখতে থাকো। গৌরী এবার ঘোড়ায় উঠবে। গৌরী মা ঘোড়ায় উঠবে। আমি ঘোড়ায় উঠবো না। তাহলে গৌরী মা মাথা উঠবে, দেখতে থাকো। আমি ঘুরবো না। তো বন্ধুরা দেখো আমরা মোহনায় পৌঁছে গেছি এখন। তো দেখো অটো থেকে নেমে এখন যাব মোহনার বিচের দিকে। আর বিচের দিকে যাওয়ার পথেই দেখো কত রকমের মাছ দেখা যাচ্ছে। তো কত রকমের মাছ, এই মাছ বড়তে জ্যান্ত করে আছে। বড় নদী মাছ মরিয়ে যাবে। এটাকে স্কোয়াশ আর অক্টোপাস। গৌরী অক্টোপাস, শুধু মাছ আর মাছ আর গন্ধ আর গন্ধ, আর এদিকে কিছু নাই এখন দেখার মতো। আর আমরা মাছ নিয়েও যেতে পারবো না, কারণ আমরা পুরী হয়ে বাড়ি যাবো। তাই কত ইলি যাবো, কত করে দাম এগুলো? দেখ কত বড় বড় চিংড়ি দেখেছিস? এটা স্কুইড দেখ গৌরী, এগুলো স্কুইড, এগুলো ইয়ে না, মরে গেছে। এদিকে কত শুটকি মাছ দেখো, শুটকি সব ভেটকি শুটকি। বাবা বাবা আসলাম শাখার দোকানে, দেখো কত শাখা। হ্যাঁ তুমি দেখবো না।
মোহনার বিচের চারিধারে দোকান। আর এদিকে দেখো অনেকটা জল ওদিকে চলে গেছে। এখন যাব এখানে বালির মধ্যে একটু হাঁটতে। দেখো বন্ধুরা স্রোতটা দেখো, আর দেখো এই পাথরগুলো সে এক একটা কিসের মতো লাগছে, বড় বড় দেখো পাথরগুলো। পড়বো না যাওয়া যাবে মাছের হাটে। মাছ ধরেছে, কি মাছ বলতো? ট্যাংরা মাছ। হ্যাঁ ট্যাংরা মাছ সবাই মাছ ধরছে। এদিকে দেখো পাথরগুলো দেখো, গোল্ডের পাথরের মতো। গৌরী এখানে দাঁড়িয়ে আর ছবি তুলবা। হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। দেখো সমুদ্রের ঢেউ। মোহনাগুলো দেখা হয়ে গেল। এত সুন্দর জায়গা, ট্রেনে আসতে চাই বারবার মতো জায়গা চারিদিকে দারুণ লেগেছে আমার। তোমরা কেমন লাগলো বলো? সবাই আসো নাকি? যারা যারা আসবি তারা আসো। নিচে বালতে নেমে পড়েছি। জয় শ্রীরাম লিখছে, আবার নিচে এসে জয় শ্রীরাম লিখছে। এই দেখো জলের স্রোত। গেছিলাম না মোহনা থেকে ঘুরে এসে দেখো এখন যাবো হচ্ছে দীঘার বিচে স্নান করতে। তো স্নান করার জন্য দেখো এরকম ড্রেস পরে নিয়েছি। আর এখন যাই স্নান করতে। স্নান করে এসে এখন ফোন নিয়ে যাবো না, কারণ ফোন রাখার জায়গা পাবো না। তাই তো যাই স্নান করে আসি, আর পরে কথা হচ্ছে। প্রায় 2 ঘন্টা স্নান করার পর চলে আসলাম রুমে। আর রুমে এসেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ খাওয়া দাওয়া করে রেস্ট করব একটু, তারপরে রেডি হয়ে বেরোবো আর এক জায়গায় ঘুরতে। তো দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে, অনেকের খাওয়া হয়েও গেছে। আর দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্টও করে নিয়ে আবার রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখতে, কারণ দীঘার জগন্নাথ মন্দির তো কদিন আগেই উদ্বোধন হয়েছে, সবাই জানো। তো অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। তো আমরা এখন এসেছি, তো আমরা এখন যাচ্ছি দেখতে। আর যে দেখোনি অবশ্যই চলে আসবে দেখতে। তো চলো দীঘার মন্দিরে চলে যাই। তো গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে লাইন। তো এখন আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়বো, কারণ এখানে লাইন দিয়েই ঢোকানো হয়। আর তার আগে চটি ফোন সব বাইরে রাখতে হয়। তো আমরা ফোনটা ভেতরে রেখে দিয়েছিলাম, মেন মন্দিরের কাছে গিয়ে ফোনটা নিতে দেবে না। তাছাড়া জুতো আমরা বাইরে রেখে দিয়েছিলাম। তো চলো যাই হোক মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের ঢুকেই যে পরপর লাইন দিয়ে সমস্ত মন্দিরগুলো করা আছে। আর সামনে দেখো আমাদের টিমের অনেকেই যাচ্ছে, আমরা যাচ্ছি পেছন পেছন। আর এদিকে দেখো গৌরীর খুব পায়ে ব্যথা, তো ওর বাবার কোলে করেই যাচ্ছে। আমরা চলে এসেছি মন্দিরে, পুরীর মন্দিরে ঘুরতে। দেখো সবাই আমরা ঢুকছি এখন। আর দেখো মন্দিরটা বাইরে থেকে দেখো কতটা সুন্দর। তো সবাই চলে আসো মন্দির দেখতে, কে কে আসোনি এখনো। তো দেখো দেখো মন্দিরের চারিদিকের ভিউটা দেখো। মন্দিরের চারিদিকে এরকম। সম্ভব না। গৌরী একটু নেমে হাঁটার চেষ্টা করো। ওদিকে তাকা, এদিকে দেখো সব ফটোশুট হচ্ছে। চলে আস্তে আস্তে আস্তে। এ দেখো এই গেট দিয়ে এখন ভেতরে ঢুকে যাব আমরা। ভেতরে ঢুকে দেখি মন্দিরের চারিদিকটা কতটা ভিড় দেখতে পাচ্ছ। তো আমরা তো প্রায় এসেছিলাম সন্ধ্যার দিকে, তাই এত ভিড়। দিনের বেলা আরও ভিড় ছিল। তো দেখো এখানে ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছে। আর দেখো ভেতরে
প্রচুর প্রচুর ভিড়। তো যাই হোক, ভিড়ের মধ্যে যেটুকু পারছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো গৌরী দেখো এখন আস্তে আস্তে ওর বাবার হাত ধরে ধরে হাঁটছে। আর এই হচ্ছে মেন মন্দিরের কাছে চলে এসেছি। আর দেখো মন্দিরের ভেতরে ঢুকে যে চারি সাইডের ভিউটা, সেটা তোমরা একবার দেখো, আর একবার ভিড়টা একবার দেখো। আমরা ওই প্রথম গেট থেকে কতটা ভেতরে চলে এসেছি, আর এখানে সবাই অনেকে বসেই রেস্ট করছে। তো এখানে মন্দিরে ঢুকেই দেখো শুরুতেই একটা পদ্ম পুকুর, তারপরে হচ্ছে মন্দিরের নাজারা। এই দেখো, তো এখনো পর্যন্ত যে আসনি তাড়াতাড়ি এসে দেখে যাও, এত সুন্দর দৃশ্য। আর এখন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, কারণ প্রথম তো দেখো পদ্ম পুকুরে কিছু নেই, শুধু পাতা, পদ্ম নেই বাবা। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে জগন্নাথের রথ, যেটা রথের সময় বেরিয়েছিল। তো এখনো পর্যন্ত এখানে আছে। তো চলো আমরা রথ দেখে আসি। বন্ধুরা দেখো, রথের কাছে চলে আসলাম। দেখো রথগুলো এখনো আছে, রথ শেষ হওয়ার পরেও রথ এখনো আছে। তো দেখো কত সবাই ভিড় করছে রথ দেখার জন্য। আর এখন আমাদের প্রায় ঘোরা শেষ। এখন আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব বাইরের দিকে, কারণ প্রচণ্ড মেঘ করেছে আকাশে, বৃষ্টি হবে। তাই দেখো জগন্নাথের রথ। দুটো বুড়ির চুল নিয়ে যাই দেখো। চলো বুড়ির চুল নিয়ে এবার চলো বাড়ি চলো। এখন বুড়ির চুল নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, মানে আমাদের রুমের দিকে। সব মন্দির টন্দির ঘোরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আবার রাত্রিবেলা বিচের হাওয়া খেতে। কোন বিচ? দীঘার বিচ। একটু বিচে বসে হাওয়া খেয়ে তারপরে আবার আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে রাত 10টা 11টা প্রায়। আমরা আবার আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা। কালকে থাকবো আরেক জায়গায়, আজকে আছি এক জায়গায়, কালকে থাকবো এক জায়গায়। আজকে আছি দীঘা, কাল থাকবো পুরী। তো চলো দেখাই দেখো, এখন যাই বিচের হাওয়া খেয়ে আসি, আর ওখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। আর দেখো বুড়ির চুল একটা হাতে ধরে নিয়েছে, আর একটা খাওয়া হয়ে গেছে, দুটো কেনা হয়েছে। বিচের ধারে বসে পড়েছি। তারপরে তো বিচের ধারটা অনেকটাই অন্ধকার ছিল। তো দেখো এবার বিচের ধার থেকে চলে আসলাম মেলার ভেতরটার দিকে। তো মেলার ভেতরে প্রচুর দোকান পাট বসেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে এসে একটু কাঁকড়া খাবো। তো এখানে অতটাও কাঁকড়াটা ভালো পাওয়া যাচ্ছিল না, তাও চলে গেলাম একটা মাছের দোকানে, মানে সেখানে সমস্ত রকমের মাছ কাঁকড়া পাওয়া যায়। তো একটা কাঁকড়া দামাদামি করলাম, অতটাও কাঁকড়াটা ভালো ছিল না বলে খেলাম না। তো চলে গেলাম রুমে। এটাই হচ্ছে আমার দ্বিতীয় পর্ব।